নমস্কার, ওয়েলকাম টু ফুল টস ফানি। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি পশ্চিমবঙ্গ বোর্ডের টপার অভির বাড়িতে। অভি, সবার প্রথমে জানাই তোমাকে অনেক 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 শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন এত সুন্দর একটা রেজাল্ট করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তুমি বলো, তোমার এই সাফল্যের পেছনে সিক্রেটটা কি? আমার সাফল্যের পেছনে দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এক মিনিট। ক্যামেরাম্যান, এটাকে রেডি। তুমি বলবে যে এই বইটা পড়ে তুমি টপ করেছো বোর্ডে, ঠিক আছে তো? এই নাও। আরে বাবা, আমি জানি তুমি এই বইটা কোনোদিনও পড়োনি, তোমাকে 500 টাকা দেবো, এই বইটা নিয়ে বলে দাও। আমার সাফল্যের চাবিকাঠি হলো ফুল টস ফানি প্রকাশনের এই বইটি। এই সহায়িকাটি আমার সাফল্যের চাবিকাঠি। তাহলে এখন আমরা জেনে নিলাম অভির এত দুর্দান্ত একটা রেজাল্টের পেছনে সিক্রেটটা কি। আপনারাও কিন্তু এই বইটা পড়ুন, তাহলে কিন্তু আপনাদের সাফল্য নিশ্চিত হয়ে যাবে। অভি, এবার তুমি বলো, তুমি সারাদিনে কত ঘন্টা পড়তে? 6 ঘন্টা। 6 ঘন্টা? এই ক্যামেরাম্যান, কাটো কাটো কাটো। আরে 6 ঘন্টা বলো না, বলো যে তুমি দিনে 26 ঘন্টা পড়তে। কিন্তু দিনে তো 24 ঘন্টায় হয়। কি? একদিনে 24 ঘন্টায় হয়? আর ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তাহলে একদিনে 24 ঘন্টা পড়তে। আমি সারাদিনে 24 ঘন্টা পড়াশোনা করতাম। তুমি যে স্কুলে পড়তে, সেই স্কুলের অবদান কতটা তোমার এই সাফল্যের পেছনে? একটুও না। আমার স্কুল তো আমার মান্থলি ফিজের উপরেই ফোকাস ছিল। আজ আমি যে টপ করেছি সেটা নিয়ে তো আজ মাতামাতি শুরু করেছে, আগে থেকে না। আমার স্কুলে আমার 2 মান্থসের ফিজ ডিউ আছে। কালকে রাতে আমাকে ফোন করেছিল যে আজকের মধ্যে যদি ফিজ না ক্লিয়ার করবি তাহলে আমাকে রেজাল্ট দেবে না। তোমার এই সাফল্য নিয়ে তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা কি বলছে? মুখে তো সবাই ভালোই বলছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমার আত্মীয় স্বজনরা একদম হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। আমার বন্ধুরা ওরা আমাকে হেভি খিস্তি করছে। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে তোমার? আসলে কি বলুন তো, আমার পড়াশোনাটাই করতে ভালো লাগে না। পড়াশোনা বাদ দিয়ে সবকিছু আমার খুব ভালো লাগে। তুমি কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করো? হ্যাঁ, করি তো, কিন্তু হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দেখি যে দীর্ঘদিন ধরে কোনো রিপ্লাই নেই, তখন আবার আমি পড়তেই বসে যাই। এই সাফল্যের পেছনে তোমার মা বাবার অবদান কতটা? আমার মা বাবার অবদান তো প্রচুর প্রচুর। মা আমাকে রোজ ঝাঁটা নিয়ে তাড়া করতে পড়তে না বসলে, আর বাবা তো ওই গ্যারেজে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাতো যে ঠিক করে পড়াশোনা কর, নাহলে পাশের রামু কাকার গ্যারেজ আছে, ওখানে কাজে লাগিয়ে দেবে। আচ্ছা, পরীক্ষার আগে টেনশন হতো? হ্যাঁ, পরীক্ষার সময় তো আমার খুব টেনশন হতো। পরীক্ষার আগে পরে এই টেনশনটা আমার লেগেই থাকতো যে অত বড় একটা রোল নাম্বার, অত বড় একটা রেজিস্ট্রেশন নাম্বার, এখন পরীক্ষার খাতায় লিখতে গিয়ে যদি ওগুলোই ভুল লিখে দিই। আমার পরীক্ষা দিয়ে আসার পরেও টেনশন হতো যে রোল নাম্বারটা ঠিক লিখেছি তো, রেজিস্ট্রেশন নাম্বারটা কোথাও ভুল লিখিনি তো, আরো কত কিছু লিখতে হতো। উফ, ওই টেনশনটা আমার কখনো যাবে না। আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য তোমার কিছু সাজেশন? আগামী বছর আমার যে সমস্ত ভাই বোনেরা পরীক্ষা দেবে তাদের জন্য আমার কিছু সাজেশনস আছে। যেমন ধরো, তোমরা পরীক্ষার খাতায় প্রথম পাতায় খুব সুন্দর করে ধরে 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 লিখবে। তারপরে আস্তে আস্তে তোমরা হ্যান্ডরাইটিং জানো কেমন হয়, ডাক্তারের প্রেসক্রিপশনের মতন। আরেকটা জিনিস চেষ্টা করবে যে যে পেনটা দিয়ে তোমরা লিখবে সেই পেনটার কালিটা যেন একটু মোটা হয়, তাহলে কি তোমরা অল্প লিখবে কিন্তু খাতা ভর্তি হয়ে যাবে। এতে করে কিন্তু এক্সামিনার খুশি হবে যে কত লিখেছে ছেলেটা। আর শেষের দিকে যা লিখবে, পড়াটা না গেলে এক্সামিনার না বুঝে নাম্বার দিয়ে দেবে, অত চাপ নেই। তোমার জীবনের লক্ষ্য কি? বড় হয়ে কি হতে চাও? আমি আসলে একজন গবেষক হতে চাই এবং আমার গবেষণার কিছু বিষয় আছে। সবার প্রথম আমি চাঁদে কিভাবে ধান চাষ করা যায় সেইটা নিয়ে একটা গবেষণা করব। তারপরে গবেষণা করব যে ওয়াশিং মেশিনের দরজাটা সেটা কি অন্য কোনো দুনিয়ায় যাওয়ার প্রবেশদ্বার। এটা কিন্তু গবেষণার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার। তারপরে গবেষণা করব যে অ্যাম্বুলেন্সের আগে কিভাবে পিৎজা ডেলিভারি বয়গুলো ডেলিভারি করে দেয়। দানা খেলে, কোনো ফলের দানা খেলে কি পেটে গাছ হয়, এটা কিন্তু খুব জানার বিষয়।
বাহ বাহ, খুব ভালো লাগলো তোমার এই এত সুন্দর ভবিষ্যতের কথা শুনে। আহ, তোমাকে অনেক শুভেচ্ছা রইলো তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। উম, আমি এখন আসলাম, ঠিক আছে, টাটা। আরে দাদা, কোথায় যাচ্ছেন? আরে এখনো তো আমার অনেক গবেষণার বিষয় বাকি আছে। এই যে যেমন ধরুন মশারা আমাদের রক্ত খেয়ে ডিম পাড়ে, তার মানে কি মশার বাচ্চাদের বাবা আমরা? আরে দাদা, আরো আছে। সমুদ্রে সমুদ্র